এবারের মৌসুমটা দুর্দান্ত গেছে ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের। নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা, এমনকি ক্লাব শ্রেষ্ঠত্বের পরিমাপক চ্যাম্পিয়ন্স লিগও, যেখানে বড় ভূমিকা ছিল ব্রাজিলের এই ইয়াং সেনসেশনের। তাই এতদিন এবারের ব্যালন ডিওরের দৌড়ে সবার আগে ভিনিসিয়াসের নামটাই ছিল আলোচনার কেন্দ্রে। চ্যাম্পিয়ন্স লিগের পরপরই শুরু হয় ইউরোপের শ্রেষ্ঠত্বের আসর, ইউরো চ্যাম্পিয়নশিপ ও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রমাণের কোপা আমেরিকা। এবারে ব্যালন ডিওর জেতার ক্ষেত্রে এই দুইটা আসর যে ভাইটাল ফুটবলারদের জন্য, সেটা আগে থেকে হিসাব করা, সাথে লিগ আর চ্যাম্পিয়ন্স লিগের পারফর্ম যোগ করবে বাড়তি মাত্রা। সেক্ষেত্রে ব্যালন ডিওর জয়ের জন্য ভিনিসিয়াস হতে পারতেন সবচেয়ে যোগ্য ফুটবলার। কোপার গ্রুপ পর্বে সেই স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন ভিনি। দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আরো এক ধাপ এগিয়েছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। তবে শেষ ম্যাচে হলুদ কার্ড দেখে গ্রুপ পর্বের ম্যাচে এই কার্ডের সংখ্যাটা 2-এ নিয়ে যান, যেজন্য কোয়ার্টার ফাইনালের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি ভিনিসিয়াস, যেজন্য দলের হয়ে আর ভালো কিছু দেয়ারও সুযোগ থাকে না। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে উরুগুয়ের কাছে টাই ব্রেকে বিদায় নেয় ভিনিসিয়াসের ব্রাজিল, যেখানেই থেমে যায় তার ব্যালন ডিওর জেতার সম্ভাবনা। আলোচনা যতটুকু ছিল সেসবও ঢাকা পড়ে যায়। এখন শঙ্কাও জেগেছে, ফুটবলের মর্যাদাপূর্ণ একক এই পুরস্কারটা আদৌ যাবে কি ব্রাজিলে? ভিনিসিয়াসকে নিয়ে ব্যালন ডিওরের আলোচনা ইউটার্ন নিয়ে চলে গেছে রিয়ালে খেলা তারই সতীর্থ ফুটবলার জুড বেলিংহ্যামের দিকে। 21 বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার রিয়ালে যোগ দিয়ে প্রথম মৌসুমেই রীতিমতো হইচই ফেলেছেন। দলগত সাফল্যের সঙ্গে ব্যক্তিগতভাবে মৌসুম শেষ করেছেন 42 ম্যাচে 23 গোল করে ও 13 গোল করিয়ে। ব্যালন ডিওরের ভোটে বেলিংহ্যামের পক্ষে কাজ করবে ইউরো চ্যাম্পিয়নশিপও। ইংল্যান্ডের জার্সিতে শতভাগ প্রত্যাশা পূরণ করতে পারছেন, সেটি তার দলের সমর্থকেরাই হয়তো বলবেন না, কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেয়া দুটি দুর্দান্ত গোলেরই মধ্যে করে ফেলেছেন বেলিংহ্যাম। টুর্নামেন্টের গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে ইংলিশদের একমাত্র গোলটি বেলিংহ্যামের, আর শেষ 16-এ স্লোভাকিয়ার বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে যাওয়া ইংল্যান্ড যখন টুর্নামেন্ট থেকে বিদায়ের মাত্র মিনিট দেড়েক দূরে, তখন বেলিংহ্যামের বাইসাইকেল কিকই উদ্ধার করে ইংল্যান্ডকে।